নির্দেশ দেন, মোটামুটি সেরকম, মোটামুটি কেন মানে সেটারই সারমর্ম আমি একটু বলবো। তারপর আমরা সবাই মিলে 10 মিনিটের মতন ধ্যান জপ করার চেষ্টা করব। জপ মানে হচ্ছে ভগবানের নাম, এটা গুরুদেব আমাদের দেন তো মন্ত্র। এই মন্ত্র মহাশক্তিধর। শ্রী মা মন্ত্র দিয়ে বলেছেন একজনকে যে এগুলো হচ্ছে ঠাকুরের দেওয়া মন্ত্র, এগুলোর মধ্যে বিরাট শক্তি। শ্রীমা তো সবসময় বিনয় করে বলতেন তিনি মন্ত্র দিলেও সেটার মধ্যে মহাশক্তি। আমাদের মঠ মিশন থেকে যে মন্ত্র আমরা পাই সেই মন্ত্রগুলো সবই ঠাকুর মা স্বামীজির কাছ থেকে এসেছে বা রাজা মহারাজজি এদের কাছ থেকে এসেছে। এগুলো সবই হচ্ছে সিদ্ধ মন্ত্র। মা বলেছিলেন এগুলো সব সিদ্ধ মন্ত্র আমরা পাই। আমাদের মঠ মিশনের বাইরে কি সিদ্ধ মন্ত্র নেই? সেখানেও আছে। সদ্গুরু যে মন্ত্র দেন, সদ্গুরু মানে যিনি নিজেই ভগবানকে পেয়ে গেছেন বা ভগবানের দিকে সত্যি সত্যি অনেক দূর এগিয়ে গেছেন, শুদ্ধ জীবন। আসলে গুরুর প্রথম লক্ষ্য হচ্ছে তিনি পবিত্র, সম্পূর্ণ শুদ্ধ হবেন, সম্পূর্ণ শুদ্ধ হবেন এবং তিনি সত্যি সত্যি মন প্রাণ দিয়ে ভগবানকে চান। এটি হচ্ছে সদ্গুরুর লক্ষণ। তো যাই হোক, তা এই মন্ত্রগুলো সিদ্ধ মন্ত্র। মঠ মিশনের যে মন্ত্র বা সিদ্ধ গুরুর কাছ থেকে আমরা যে মন্ত্র পাই সেগুলো হচ্ছে সব সিদ্ধ মন্ত্র, জীবন্ত মন্ত্র এগুলো বলা হয়। আবার গুরু তার মধ্যে শক্তি সঞ্চার করেছেন, মন্ত্রের নিজস্ব শক্তি আছে। আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি তো মঠ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন ত্রয়োদশ, না রঙ্গনাথানন্দজি মহারাজ ভূতেশানন্দজির পরেই ত্রয়োদশ। তা তিনি তো আপনারা তো জানেন রঙ্গনাথন সারা পৃথিবীতে স্বামীজির ভাব বেদান্ত এসব প্রচার করেছেন। তার কথাগুলো খুব যুক্তিযুক্ত থাকে। তিনি মন্ত্রের সম্বন্ধেও যুক্তিযুক্তভাবে বলছেন। আমরা জানি যে আইনস্টাইনের বিরাট একটা মানে যুগান্তকারী একটা ফর্মুলা আছে, আবিষ্কার, রিলেটিভিটি আবিষ্কার, যে ছোট্ট কিছু জড় পদার্থ তাকে শক্তিতে রূপান্তর করলে বিরাট শক্তি হয়। E=mc², সবাই জানি তো না, E=mc², ছোট্ট একটা ফর্মুলা। তা তিনি এইটা বলতেন, যেমন হচ্ছে E=mc², ছোট্ট একটা ফর্মুলা, কিন্তু তার মধ্যে বিরাট এই পদার্থবিদ্যার জগতে, এই জগতের একটা বিরাট বৈজ্ঞানিক সত্য নিহিত আছে। তেমনি মন্ত্রগুলো হচ্ছে ওরকম ফর্মুলার মতন আধ্যাত্মিক জগতের, কিন্তু তার মধ্যে বিরাট আধ্যাত্মিক সত্য আছে। শ্রী মাও এই কথা বলছেন। শ্রী মায়ের সামনে ওই নলিনীদি বা বাড়ির মেয়েরা হঠাৎ একদিন একটা বট গাছের বীজ, ওরা কখনো আগে বট গাছের বীজ দেখেনি, তখন ওরা খুব অবাক হয়ে বলছে এইটুকু বট গাছের বীজ আর সেখান থেকে এত বড় একটা বট গাছ হয়। মা সঙ্গে সঙ্গে বলছে তা হবে না কেন, এই দেখ না, এই যে গুরু যে দীক্ষা দেয় সেই মন্ত্রের বীজ কতটুকু, কিন্তু সেখান থেকেই ভক্তি ভাব সমাধি সব কিছু হয়। কাজে এই যে মন্ত্রের বীজ আমরা পেয়েছি সেটা খুব, কাজে মন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, গুরুর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে সেটা করতে হবে। যেমন গুরুদেব বলে গেছেন মিনিমাম 108, ওটা কিন্তু ম্যাক্সিমাম নয়, 2-3 বার বলেছেন। সেগুলো একদম ব্যস্ততার মধ্যেও সেগুলো করতে হবে। আর অন্য সময় কি ওই মনে মনে জপ করতে হবে। মা বলছেন ঘড়ির কাঁটার মতন টিকটিক করে জপ করো, যেমন ঘড়ির কাঁটাটা সারাদিন ধরে টিকটিক করে চলতে থাকে। আর যতই ব্যস্ত থাকি, যাই দুর্ঘটনা ঘটুক, যাই প্রবলেম হোক, ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক টিকটিক করে সারাক্ষণ। তেমনি এগুলো তো সিদ্ধ মন্ত্র, তো বিশ্বাস নিয়ে কিছুদিন করলেই, অন্য সময় যদি আপনি করতে থাকেন দেখবেন যে মনের মধ্যে একটা জপ হচ্ছে। এই বিশ্বাস নিয়ে জপ করতে হবে আর ধ্যানও করতে হবে। ধ্যান হচ্ছে ভগবানকে স্মরণ করা, ভগবানের রূপ। মানে আপনি যদি রামকৃষ্ণ শরণম ধরুন, আপনার যদি মন্ত্র হয়, আপনি যেমন রামকৃষ্ণ শরণম জপ করছেন, সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে এখানে দেখার চেষ্টা করবে, এই জপ ধ্যান, এটা করতে হবে। তো এই সহজ ব্যাপার। তা আমরা এখন একটু জপ ধ্যান করি। এটা তো খালি বোঝাচ্ছি, আপনারা সারাদিন ধরে যতই করতে পারবেন এই জপ ধ্যানই শুধু করবেন তা না, সমস্ত কাজ হচ্ছে, আমি যদি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, শ্রী মাকে ভালোবাসি, সংসারের সব কাজও তাদেরই কাজ। এইভাবে করলে কি হবে,
আর সারাদিন ধরে স্মরণ মনন রাখতে হবে। এ করলে জপধ্যান খুব ভালো হবে। অভ্যাস করতে হয়, প্রতিদিন করলে ধীরে ধীরে জপধ্যান ভালো লাগে, খুব নেশার মতন মনে হয়। নাম মন্ত্রটা উচ্চারণ করলেই মনে হয় যেন আমি পবিত্র হয়ে যাচ্ছি আর একটু। কাজেই আমরা একটু 5 মিনিট নাকি আমি শেষ করলে আপনারা করবেন, শেষ করে আমি একটু ওম এরকম বলবো, তখন আবার পরবর্তী হবে। আমরা নিজের নিজের গুরুদেব যেমন বলেছেন সেভাবে, এমনিতে আসনে বসে করা হয়, ওরকম আসনে বসে কিন্তু গুরুদেব যেমন বলেছেন করবেনই, 2বার 3বার ওটা করবেনই। আর সারাদিন ধরে মনে 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 জপ করবো। আমরা এখন তো আসনে বসতে পারছি না, এই চেয়ারে বসেই আমরা করছি। আর যাদের এটাও কিন্তু আমাদের মহারাজরা পারমিট করেন যে বয়স হয়ে গেছে, কোমরে ব্যথা, তখন আসলে এই চেয়ারে বসে করলেও কিছু তাতে দোষ হয় না। ওই বসাটা বড় কথা নয়, মনটা বড় কথা। মন দিয়ে ভক্তি দিয়ে ভগবানের নাম করতে হবে, ভালোবেসে ভগবানের নাম করতে হবে। যাকে ভালোবাসি তার নামটা উচ্চারণ করলেই ভালোবাসাটাও উৎসাহিত হয়। ছেলে হয়তো চাকরিতে আছে, ওর নাম করলেই মনের মধ্যে মায়ের সেই স্নেহটা ফুটে ওঠে। যেমন তেমনি গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা করতে করতে ধীরে ধীরে হবে, সেই ভালোবাসাটা আসতে হবে। আমরা সেরকম ভালোবাসা, বিশ্বাস, সম্পূর্ণ নির্ভরতা নিয়ে জপ করতে হবে। একটু করি 5 মিনিট আমরা আমাদের মতন করে করি।